হ্যালো গাইস, আজকে রাধা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রাধা অষ্টমীর অনেক অনেক জিনিস রান্না করছি। তো যাই হোক, কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেক রকমের ভাজা করছি, অনেক রকমের রান্না করেছি। তো আজকে রাধা অষ্টমী, তোমরা সবাই রাধা অষ্টমীর ব্রত করবা। তো আমি রাধা অষ্টমীর জন্য সকাল সকাল উপবাস করেছি। উপবাস করার পরে আজকে সব রান্নার ব্যবস্থা করছি। রান্না করছি, আমি করছি, আমার বৌমা জোগাড় করে দিচ্ছে। তাড়াতাড়ি খুব সকালে উঠেছি আজকে শুধু রান্নাই করতে গিয়ে শুরু করেছি। মানে আজকে 12টার আগে সেবা দিতে হবে, তো পুজো করতে হবে। রাধা অষ্টমীতে দিন 12টার সময় করা হয়, আর জন্মাষ্টমীতে রাত্রি 12টাতে দুটো, মানে দুই দিকে গ্যাস ধরেছি, দিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি। খুব তাড়াতাড়ি করে রান্না করছি, তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি করছি। যাই হোক, সকাল সকাল উঠে তাড়াতাড়ি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে রান্না শুরু করে দিয়েছি। তো রান্না কী করেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো একটু ক্যামেরা করে। আগে এগুলো রান্নাটা হয়ে যাক, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা কী সব রাধা অষ্টমী করেছো আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই করবা। ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবা না, অবশ্যই দেখবা। আর দেখো, হাই, তোমাদের একটু হাই বলছি। রান্নাটা কী করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করছি, ঠিক আছে? তোমরা সবাই রান্নাটা করেছি, রান্নাটা একটু দেখে নাও। কিন্তু ওই যে আমার বৌমাও সাইড থেকে খুব জোগাড় করে দিয়েছে। এই যে দেখুন, এটা হলো পাঁচ তরকারি, মানে অনেক রকম তরকারি দিয়ে এটা পাঁচ তরকারি, ঠিক আছে? এটা হলো প্রচুর শাক আমরা দিয়ে, এটা প্রচুর শাক, যেটা বলে প্রচুর শাক আমরা দিয়ে করেছি। এক একটু যদি মুখ ধরাতে ধরবে না, তাই এটা ডাল, মটরের ডাল করেছি আজকে, এটা ডাল। আর এটা হচ্ছে মুচা তরকারি, কলার মুচা, যেটাকে বলে কলার মুচা, ঠিক আছে? অনেক কিছু আছে আরও রান্না। তো কিছু হয়েছে, কিছু দেখাচ্ছি, আরও বাকি আছে। যে এখানে 10 রকমের ভাজা করেছি, 10 রকমের ভাজা হয়েছে। তো অনেক আরও অনেক রকম ব্যবস্থা আছে। এটা হলো মূলোর ভাজা, এটা বরবটি ভাজা, এটা হলো ভেন্ডি ভাজা, আরও সব কী সব আছে যেন, আর ওটা কি, এটা মানে আলু ভাজা, তারপরে এটা মিষ্টি কুমড়ো ভাজা। ক্যামেরাটা একটু এইদিকে হয়ে গেছে, এটা পটল ভাজা। ক্যামেরাটা ভুল ধরা হয়ে গেছে, এটা ফুলকপি ভাজা। তারপরে এটা ঝিঙা ভাজা, অনেক কিছুরই ভাজা হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে কিছু দেখাচ্ছি, কিছু পারছি না দেখাতে, আর অনেক কিছু রান্না আছে, কখন দেখাবো যায় না। এটা হলো ডুমুর ভাজা, এটা হলো ফেভারিট, এটা খুব ভালো। ডুমুর ভাজাটা খুব সুন্দর। তোমরা কে ডুমুর ভাজা খাও একটা কমেন্ট করবা, ঠিক আছে? আরও সব আছে অনেক কিছু। হ্যাঁ, যে ডুমুর ভাজাটা দেখো, ডুমুর ভাজাটা তাড়াতাড়ি করে কেটেছি, তো মানে হাঁপাহাঁপি করে 4 ভাগ কাটতে হতো, আমি 2 ভাগ কেটে নিয়েছি তাড়াতাড়ি করে, কাটতে দেরি হয়ে গেছে। এগুলো সব অনেক রকমের ভাজা তৈরি করেছি, অনেক রকমের। আরও অনেক কিছু রান্না আছে, পায়েস আছে, লুচি আছে, তারপরে ফল প্রসাদ আছে, মিষ্টান্ন আছে, অনেক কিছু দিয়ে ঠাকুরের সেবার ব্যবস্থা হচ্ছে, কিন্তু এখনও পুরোটা হয়নি। শাকটা, যে কচুর শাকটা হয়েছে, এখনও পুরোটা ব্যবস্থা হয়নি। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা ওইদিকে ঢাকা রাখা আছে, এটা দেখানো হয়নি তোমাদেরকে। এবার থেকে ভাত টাতগুলো সাজাচ্ছে, দেখো থালে যে পোলাও করেছি, একটু সাদা ভাতকে মানে একটু পোলাও বানিয়েছি, দেখুন যে এগুলো ব্যবস্থা করে থালে দেখো কি সুন্দর করে সাজাবে তরকারিগুলো, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কেউ কেটে দেখবে না, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। ভিডিওটা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে অবশ্যই। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে অবশ্যই, কেউ কিন্তু ভুল করবে না, ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা একটু পাশে থাকবে, ঠিক আছে? আর তোমরা কে রাধা অষ্টমী করছো একটা করে কমেন্ট করবে, ঠিক আছে? এটা কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবে। তোমরা কিন্তু এভাবে ঠাকুরের জন্য সে মানে সব সাজাবা, হ্যাঁ, ভালো লাগবে দেখতে। এখানে এভাবে করে সাজাবা, দেখতে ভালো লাগবে। ঠাকুরের যখন প্রসাদ দিবা তখন এইভাবে সাজিয়ে দিবা, মানে দেখতে ভালো লাগবে। তাছাড়া আর কি, আমার বৌমা সাজাচ্ছে, দেখো সব মানে ঠাকুরের জন্য এসবগুলো সাজাচ্ছে, দেখো এগুলো সব রান্না হয়েছে, সাজাচ্ছে একটা একটা করে তাহলে দেখতে ভালো, মানে এইভাবে সাজাচ্ছে, আরও অনেক করে সাজিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা, কেটে কেউ দেখবা না, আবারও বলছি অবশ্যই ভিডিওটা দেখবা,
আমি কিন্তু ব্লগ ভিডিও তো বানাতে পারি না, যতটুকুন পারি তো একটু চেষ্টা করি। তোমরা কিন্তু পাশে থাকবা, বারবার করে বলছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা। তো যাই হোক, তোমরা এখানে এভাবে সাজাচ্ছে, আরও যতটুকুন পারছে চেষ্টা করছি। আর ওইদিকে দিতে বাকি আছে, ডাঁটা ভাজাটা দেয়নি মনে হয়, যে এদিকে ডাঁটা ফুলকপি ভাজা, ডাঁটা ভাজাটা দেওয়া মানে ভুল হয়ে গেছে, এক জায়গায় দেয়নি। এখানে ভাজা একটা দেওয়া হয়নি, আর একটা দিতে বাকি আছে, দিবে মনে হয়। যাই হোক, আর সবাই দিয়ে পায়েসটা তোমাদেরকে প্রথমে দেখানে, এটা পায়েসটা, এই যে ঠাকুরের ছবিটা একটু মাঝখানে তুলেছি, দেখো কেমন লাগছে। আর এই যে দেখো সব ফল প্রসাদ, বড়া, লুচি, তাল বড়া, ওটা তালেরই লুচি, এই যে তরকারি, ডাল, পাস, কীভাবে ঠাকুরের একটু সেবার ব্যবস্থা করেছি একটু তোমরা দেখো। অবশ্যই তোমরা পুজো করবা, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর তোমরা ঠাকুরের নাম অবশ্যই করবা, কিন্তু কেউ কিছু ঠাকুরকে অবহেলা করবা না। আর চ্যানেলটাকে অবশ্যই পাশে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আর তোমরা কিন্তু ভুলবা না আমাকে, ঠিক আছে? অবশ্যই আমার ঠাকুরের নাম করবা। কে রাধা অষ্টমী করছো একটা করে কমেন্ট করবা, ঠিক আছে? আমার ঠাকুরকে সবাই তোমরা প্রণাম নিও, আর সবাই আমার ভালোবাসা নিও। কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, যদি ভালো লাগে পাশে থাকবা, ঠিক আছে? আর আজকের দিনে সবাই হরে কৃষ্ণ রাধা গোবিন্দর সব নাম করবা। ভালো লাগলে একটু, আজ পর্যন্ত এটাই, বাই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।